শিমলার সাথী আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 4 বছর, ওর অনেক রাগ, অনেক জেদ, সে কাউকে দেখতে পারে না, আমাদেরও দেখতে পারে না, আমি পাগল হয়ে যাচ্ছি, পরামর্শ দিয়ে বাজিতে করবেন। বন শিমলা, আল্লাহ তালা আপনার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থ করুন, আমরা তার জন্য দোয়া করি। এবং এই জাতীয় সমস্যাগুলোকে আপনি ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে, অর্থাৎ সাইকিয়াট্রিস্ট ইত্যাদি দেখাচ্ছেন, দেখানোর দরকার। সেটার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো যে আপনি তাকে কোনো ভালো রাকির মাধ্যমে রুকিয়া করান। কারণ ভালো কোনো রাকি যদি রুকিয়া করেন, আশা করা যায় এই জাতীয় সমস্যাগুলোর সমাধান হবে। ইতিমধ্যে আমরা অনেককে দেখেছি যে তাদের এই জাতীয় সমস্যাগুলো খুব ভালোভাবে তারা সমাধান করতে পেরেছে। অতএব ভালো কোনো রাকির শরণাপন্ন হবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন বহু রাকির তথ্য পাবেন, রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো, সেগুলো থেকে আপনি সহযোগিতা নিতে পারেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থ দান করুন। মেহরিন ইসরাত আপনি লিখেছেন, আমরা 2 বোন, ভাই নেই। আমার বাবা ইন্তেকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের 2 বোনের নামে ওসিয়ত করেছেন, আমার বাবার কি গুনাহ হবে? বোন মেহরিন, আপনার বাবা মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ আপনাদের 2 বোনকে দিয়ে গেছেন, সেটি এক জিনিস, ওসিয়ত করে গেছেন আরেকটা জিনিস। যদি দিয়ে যান তাহলে সেটা জায়েজ আছে, সন্তানদেরকে তিনি সমতা বজায় রেখে সম্পদ যা খুশি তা গিফট করতেই পারেন। কিন্তু ওসিয়ত যদি করেন তাহলে সেটা অনুচিত হয়েছে। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের হাদিস রয়েছে, কোনো মানুষ যদি তার ওয়ারিসদের জন্য ওসিয়ত করেন সেটা জায়েজ নয়। আপনার যদি ওয়ারিস আপনার বাবার, অর্থাৎ তার সম্পদে আপনাদের ভাগ আছে, জীবদ্দশায় তিনি উপঢৌকন দিতে পারেন, মৃত্যুর পর আবার ওসিয়ত করবেন, আপনারা তো ভাগ পাবেনই, আবার ওসিয়ত যদি করেন আলাদা করে, তো সেটা কিন্তু জায়েজ নয়। এক্ষেত্রে যেহেতু আপনাদের অন্য কোনো ওয়ারিস নাই, শরিয়ার আইনের আলোকে আপনাদের 2 বোনের 2/3 পাওয়ার কথা সর্বোচ্চ বাবার সম্পদের, আর বাকি যেটা আছে 1/3, সেটা আর কে কে আছেন আত্মীয় স্বজন তাদেরকে দেখে কোরআন সুন্নাহর আলোকে কার কার হিস্সা সেখানে আছে না আছে তাদের মধ্যে বন্টন করতে হবে।